শীত চলে যাওয়ার আগে কলকাতার একদম কাছে এই জায়গা থেকে ঘুরে আসুন। ছবির মতো সুন্দর গ্রাম আন্দুলপোতা। সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন, গোটা দিন দারুণ কাটবে। যারা বেশি ছুটি পান না তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। সরু আঁকাবাঁকা রাস্তা, দুপাশের ভেড়িতে মাছ চাষ হচ্ছে, মাথার ওপর ভাঙাচোরা মেঘ আর নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। সত্যি অপরূপ সৌন্দর্য। তবে এই স্পট খুব বেশি আগে পরিচিতি পায়নি। করোনাকালে লকডাউনের সময় বাড়ি থেকে দূরে তেমন কেউ বেড়াতে যাওয়ার সুযোগ পেতেন না। সে সময় বসিরহাট থেকে কিছুটা দূরে আন্দুলপোতার প্রাকৃতিক সৌন্দর্য দেখে কেউ একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দিয়েছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রকৃতির সঙ্গে চাইলে ঘুরে আসতে পারেন আন্দুলপোতা। উত্তর 24 পরগনা বাগদা মহকুমার ছোট গ্রাম। জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তালিকায় না পড়লেও পড়ন্ত বিকেলে এখানকার সৌন্দর্য মন ভোলানো। আকাশে রঙের খেলা, সৌন্দর্য হয়ে যায় যেন আরো দ্বিগুণ। ভেড়িতে যখন মাছকে খাওয়ানো হয় সেও দেখার মতো। ঝাঁকে ঝাঁকে মাছ খাবার খাওয়ার জন্য জলে ভেসে ওঠে। ড্রোন ক্যামেরার সাহায্যে উপর থেকে দেখলে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে আঁকাবাঁকা হয়ে অনেকগুলো সাপ শুয়ে, কিন্তু ওগুলো আসলে মাইলের পর মাইল বিছিয়ে থাকা রাস্তা। গত 3-4 বছরে বিখ্যাত হওয়া জায়গাটি বিকেলের দিকে বেশ ভালোই ভিড় হয়, বিশেষ করে এই আঁকাবাঁকা রাস্তাগুলোর জন্য। যদি ড্রাইভে যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা। বিকেলে বিশাল জলরাশির ওপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মৃদুমন্দ বাতাসের স্পর্শ, আহা, সে যেন এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী। ভেড়ি ছাড়া আশপাশে তেমন কিচ্ছু নেই, জায়গাটিও নির্জন। জলের পাড়ে বসে হাওয়া খেতে খেতে দিব্যি সময় কাটিয়ে দেওয়া যায়। যে কোনো মরশুমে সূর্য ডোবার সময় এই জায়গার রূপ পাল্টে যায়। সূর্যের রক্তিম আভা পড়ে জলেও। গ্রাম পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যাবে। সকাল সকাল বেরিয়ে সারাটা দিন ঘুরে রাতে ফিরে আসুন। শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকালে যেতে হবে চাঁপাপুকুর। সেখান থেকে টোটো করে আন্দুলপোতার মাছের ভিড়ি এলাকায় চলে যেতে পারবেন। বাইকে বা গাড়িতেও আসা যায়। বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে কলকাতা থেকে কিন্তু আন্দুলপোতার দূরত্ব পড়বে ওই 67 কিলোমিটার। টাকি রোড ধরে গেলে খোলাপোতা বাজার হয়ে চাঁপাপুকুর স্টেশনের লেভেল ক্রসিং পার হতে হবে। তারপর রাজাপুর বাজার হয়ে পৌঁছতে হবে আন্দুলপোতায়। এমনিতেও এখানে থাকার অপশন নেই একেবারেই, তাই সকালে গিয়ে রাতে ফিরে যে আসতেই হবে। আন্দুলপোতা সত্যিই যেন ছবির মতন সুন্দর। প্রথম কলকাতা ব্যুরো।